স্পিকারে তোমাকে স্বাগত। কথা দিয়েছিলাম কম্পিউটার অ্যাওয়ারনেসের ফ্রি ক্লাস একের পর এক আমরা আপলোড করে টোটাল কোর্সটা কমপ্লিট করব। আজকে আমাদের 10 নম্বর ক্লাস। সেখানে আমরা মাইক্রোসফট অফিস সম্বন্ধে জানবো, আমরা জানবো ওয়ার্ড সম্বন্ধে, আমরা জানবো পাওয়ার পয়েন্ট সম্বন্ধে, আমরা জানবো এক্সেল সম্বন্ধে। তো সবকিছু বিস্তারিতভাবে মাইক্রোসফট অফিসের প্যাকেজের আন্ডারে যা যা টপিক বা সাবজেক্ট আছে, যে যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সবগুলো বিস্তারিতভাবে জানবো। খুব সুন্দর একটা ক্লাস, তোমরা মন দিয়ে শোনো এবং আমরা বিস্তারিতভাবে তোমাদের ডিসকাস করবো যাতে ব্যাপারটা বুঝতে পারো। কথা দিচ্ছি এত সুন্দর ফ্রি অফ কস্টে কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্লাস তোমরা পাবে না। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ভীষণভাবে কাজে লাগবে। আর যারা ম্যাক্সিমাম এখানকার আইসিটি বা বিএসকে স্টুডেন্ট, তাদেরও ভীষণ কাজে লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সুন্দর করে ক্লাসটা ফলো করো। আমরা শুরু করছি আজকের ক্লাস মাইক্রোসফট অফিস চ্যাপ্টার 10। শুরু হলো আমাদের 10 নম্বর ক্লাস মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস ছাড়া কম্পিউটারে আমরা বলতে গেলে অচল। যারা ইন জেনারেল কম্পিউটার ইউজ করে থাকি তাদের ক্ষেত্রে মাইক্রোসফট অফিস একটা গুরুত্বপূর্ণ টুলস। আজকে আমরা শিখব এই মাইক্রোসফট অফিসের আন্ডারে কী কী প্যাকেজ থাকে বা কী কী অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকে, ইউটিলিটি সফটওয়্যার থাকে সেগুলো। মাইক্রোসফট অফিস অ্যান্ড অফিস সুইট ইন্টার রিলেটেড ডেস্কটপ অ্যাপ্লিকেশন সার্ভার সার্ভিসেস অফ মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড এমএক্স ওএস এক্স অপারেটিং সিস্টেম। এবার মাইক্রোসফট অফিসের মধ্যে প্যাকেজের মধ্যে কী কী ব্যাপার থাকে, স্পেশাল পারপাসের জন্য ইউজ করি ডকুমেন্টেশন, ওয়ার্কশিট, নোটস কিপিং, প্রেজেন্টেশন, ডেটাবেস পাবলিশিং। এই প্রত্যেকটা সেক্টরে একটা করে পার্ট আছে যেটা আমরা বিস্তারিতভাবে জানবো। মানে ডকুমেন্টেশনের জন্য মাইক্রোসফট ওয়ার্ড, ওয়ার্কশিটের জন্য এক্সেল, প্রেজেন্টেশনের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এইভাবে আমরা প্রত্যেকটা বিষয় বিস্তারিতভাবে জানবো। উল্লেখযোগ্য ইনফরমেশন, 1990 সালে নভেম্বর 19 এটা লঞ্চ করে। এমসিকিউর জন্য মনে রাখতে হবে কি কি কোশ্চেন আসতে পারে। হোয়াট ইজ এমএস অফিস, হোয়েন ওয়াজ মাইক্রোসফট অফিস শুড লঞ্চড, এই দুটো কোশ্চেন এইটুক পড়ার উপর আসতে পারে। মাইক্রোসফট অফিসের ফলোইং সফটওয়্যার, মাইক্রোসফট অফিসের মধ্যে এই সফটওয়্যারগুলো অ্যাকচুয়ালি থাকে। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়াননোট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট পাবলিশার্স, মাইক্রোসফট অ্যাক্সেস, মাইক্রোসফট শেয়ার পয়েন্ট, মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট ইএমআর। কোশ্চেন কি আসতে পারে, what softwares application are included in a Microsoft Office suite? প্রথম আমাদের খুব জনপ্রিয় মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা শুরু করব। মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসিং ইউজ ফর ক্রিয়েটিং অ্যান্ড এডিটিং টেক্সট ফাইল। কোনো টেক্সট ফাইল তৈরি করা এবং এডিট করার জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করি। এটা অক্টোবর 25, 1983 সালে লঞ্চ হয়। এর বেসিক ফিচার্স কি আছে, পেজ লেভেল ফিচার্স সাচ অ্যাজ ইন্ডেন্টেশন, প্যারাগ্রাফিং অ্যান্ড জাস্টিফিকেশন। একটা পেজ সেটআপের জন্য যেগুলো লাগে সেটা। ওয়ার্ড র্যাপিং, সিলেক্টিং এ ব্লক অফ টেক্সট, কপি, মুভ, পেস্ট অ্যান্ড কাট টেক্সট, সার্চ অ্যান্ড রিপ্লেস টেক্সট। সো কপি, পেস্ট, রিপ্লেস এগুলোর জন্য আমরা ওয়ার্ডটা ইউজ করি। মার্জিন, কলাম সেটিং এর জন্য ইউজ করি। টেক্সট লেভেল ফিচার্স সাচ অ্যাজ বোল্ড, আন্ডারলাইন, ইটালিক, স্ট্রাইক থ্রু, এগুলোর জন্য আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ইউজ করি। আর কি আছে মাইক্রোসফট অফিস সেভারাল ফিচার্স, আরও ফিচার্স কিছু আছে। WYSIWYG, এটা ফুল ফর্মটা খেয়াল রাখতে হয় পরীক্ষার জন্য। হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট ডিসপ্লে, ইট এনশিওর দ্যাট এভরিথিং ইউ সি অন স্ক্রিন উইল অ্যাপিয়ার সেম ওয়ে প্রিন্টেড। আমরা স্ক্রিনে যেটা দেখতে পাই হুবহু সেম জিনিস যখন প্রিন্ট আউট করবো তখন দেখতে পাবো। এটাকে ছোট কথায় বলে হোয়াট ইউ সি ইজ হোয়াট ইউ গেট। প্রুফ রিডিং, এটা যখন ডকুমেন্টেশন তৈরি হয় সেখানে আমরা স্পেলিং মিস্টেক, আন্ডারলাইন, এগুলো ব্যাপারগুলো চেক করার জন্য আমরা প্রুফ রিডিং পছন্দ করি বা প্রুফ রিডিংটা করে থাকি যাতে কোনো এরার বা মিস্টেক না থাকে। প্রবাবল কোশ্চেন, হোয়াট ইজ এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড কি সেটা। হোয়েন ওয়াজ এমএস ওয়ার্ড লঞ্চ, এমএস ওয়ার্ড কবে লঞ্চ করে। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ডের অ্যাপ্লিকেশন কি আছে। এটা একটা এমএস ওয়ার্ডের উইন্ডো, কি কি থাকে আমরা একটু দেখে নেব। এখানে থাকে কুইক অ্যাক্সেস টুলবার,
এখানে ট্যাবসগুলো থাকে, এখানে টাইটেল বার থাকে, এখানে প্রোগ্রাম লেভেল কন্ট্রোল বাটন থাকে, এখানে জুম স্লাইডার থাকে, এখানে ভিউ অপশন থাকে, এখানে স্ট্যাটাস বার, এটা ভার্টিক্যাল স্ক্রল, এটা স্ক্রল বক্স, এখানে ডায়লগ বক্স, এটা ইনসার্শন পয়েন্ট, গ্রুপ নেম, ওয়ার্ড ডকুমেন্ট এখানে লেখা হয়। সো এটাকে রিবন বলা হয়। এখানে ফাইল টাইপ, এখানে ফাইল অপশন থাকে। সো এই হচ্ছে একটা ওভারঅল উইন্ডো আমরা যখন ওয়ার্ড স্টার্ট করি। এবার হোম ট্যাব কি কাজ করে? দিস ট্যাব অ্যালাউ ইউজার টু কপি কাট এক্সিস্টিং টেক্সট পেস্ট ইনটু সাম আদার প্লেস। অন্য কোনো জায়গায় কোনো কিছু কপি পেস্ট করার জন্য ইউজ করা হয়। চেঞ্জ ফন্টস, ফন্ট চেঞ্জ করার জন্য। সাইজ, কালার, কেস, অ্যালাইনমেন্ট, স্পেসিং এগুলোর জন্য। ইউজ বুলেটস অ্যান্ড নাম্বার প্যারাগ্রাফ, বুলেটিং, নাম্বারিং করার জন্য। কি কোশ্চেন আসতে পারে? হোয়াট ক্যান ইউ ডু ইন হোম ট্যাব অফ এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডের হোম ট্যাব দিয়ে কী কাজ করতে? ইনসার্ট ট্যাব, ইনসার্ট ট্যাব দিয়ে আমরা কী করি? ইনসার্ট ফাইলস অ্যাপার্ট ফ্রম টেক্সট সাচ এস ইমেজেস, স্ক্রিনশট, ট্যাবলস, লিঙ্ক, হাইপারলিঙ্ক, বিভিন্ন টেবিল, বিভিন্ন সিম্বল, হিডার, ফুটার এগুলোকে ইনপুট করার জন্য আমরা ইনসার্ট ট্যাবটা ইউজ করি। কোশ্চেন কি আসতে পারে? হোয়াটস দ্য ইউজ অফ ইনসার্ট ট্যাব? ইনসার্ট ট্যাবের ইউজ কি আছে? ডিজাইন ট্যাব, ইন দিস ট্যাব ইউজার ক্যান, এই ট্যাবটি ইউজ করে ইউজার কি করতে পারে? ক্যান অবটেন প্রি ডিসাইডেড টেমপ্লেট, আগে থেকে অনেকগুলো টেমপ্লেট করা থাকে, সেই টেমপ্লেটটা ফলো করে আমরা সেখানে আমাদের ডকুমেন্টটা তৈরি করতে পারি। কোশ্চেন কি আসতে হবে? হোয়াট অপশন ডু ইউ গেট আন্ডার ডিজাইন ট্যাব? ডিজাইন ট্যাবের আন্ডারে আমরা কি অপশন বা কি ফিচার্স পেয়ে থাকি? পেজ লেআউট ট্যাব, পেজ লেআউট অপশন প্রোভাইড ইউ উইথ এ চান্স টু চেঞ্জ স্পেসিং বিফোর দ্য প্যারাগ্রাফ। Page layout option provides you with a chance to change spacing before the paragraph. প্যারাগ্রাফের স্পেসিংটা অ্যাডজাস্ট করার জন্য আমরা ইউজ করি। ইনডেন্ট অ্যান্ড জেনারেল মার্জিন স্পেসিং অফ দ্য পেজ, যে মার্জিন বা অন্যান্য পেজ ওভারঅল পেজের যে লেআউটটা সেটা ঠিক করার জন্য এটা আমরা ইউজ করি। প্রবাবল কোশ্চেন কি হতে পারে? হোয়ার ক্যান ইউ চেঞ্জ দ্য পেজ সেটিং ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডের পেজ সেটিংটা কোথা থেকে চেঞ্জ করা যায়? আনসার হবে পেজ লেআউট ট্যাব ইউজ করে। রেফারেন্সেস ট্যাব, ফ্রম রেফারেন্সেস অপশন ইউ ক্যান ইনসার্ট bibliography and citation of the text of different formats like MLA, APA, but for that you need to insert list of books you have referred. আমরা যখন একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করি, যদি আমরা কিছু রেফারেন্স দিতে চাই, সেই রেফারেন্স দেওয়ার জন্য আমরা রেফারেন্স ট্যাবটা ইউজ করতে পারি। কোশ্চেন কি আসতে পারে? হোয়াটস দ্য ইউটিলিটি অফ রেফারেন্স ট্যাব ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডে রেফারেন্স ট্যাবের কি প্রয়োজনীয়তা আছে? রিভিউ ট্যাব, রিভিউ অপশন helps you check spelling and grammar errors in the document and protect the document from being edited by non-trusted users. Non-trusted user যারা, যাতে ডকুমেন্টটা নষ্ট না হয় এবং স্পেলিং গ্রামার চেক করার জন্য রিভিউ ট্যাবটা ইউজ করি। কোশ্চেন, হাউ ইজ রিভিউ ট্যাব ইউজফুল ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডে রিভিউ ট্যাবটা কীভাবে প্রয়োজন? ভিউ ট্যাব, দিস ট্যাব অ্যালাউজ টু চেঞ্জ দ্য ভিউ অফ ইউর ডকুমেন্ট টু এ ডিফারেন্ট 2 pages ডকুমেন্ট আর জুম। আমরা ভিউ ট্যাবটা ইউজ করে আমরা যেই স্ক্রিনে পেজগুলো দেখছি সেগুলোর একটা পেজে দুটো বা কি ফরম্যাটে ভিউটা দেখবো ছোট বড় করে, সেটার জন্য আমরা ইউজ করতে পারি ভিউ ট্যাব। প্রবাবল কোশ্চেন, হোয়াটস দ্য ইউজ অফ ভিউ ট্যাব ইন এমএস ওয়ার্ড? এমএস ওয়ার্ডে ভিউ ট্যাবের প্রয়োজনীয়তা কি? নেক্সট যে টপিকটা আমরা ডিসকাস করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা যে কোনো প্রেজেন্টেশন, আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের পড়াচ্ছি, এরকম ধরনের প্রেজেন্টেশন বানানোর জন্য আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করি। এটা 22 মে 1990, 30 বছর আগে প্রথম এসেছিল। যে কোনো পড়াশোনার ক্ষেত্রে, কোনো মিটিং, কোনো সেমিনার, এরকম জায়গায় আমরা প্রেজেন্ট করার জন্য একটা কম্প্যাক্ট প্রেজেন্টেশন এখানে আমরা ইউজ করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এখানে বিভিন্ন ফিচার্স থাকে, অ্যাডিশনাল ট্রানজিশন করাতে পারি, অ্যানিমেশন ঢোকাতে পারি, লেআউট করতে পারি, টেমপ্লেট করতে পারি, আরও অন্যান্য সুবিধা পেতে পারি। আমরা এখানে it offers option to export slide alternative file formats including GIF, JPG ফাইল বা GIF ফাইলকে ইনপুট করতে পারি, ভিডিও ফাইল ইনক্লুড করে আমরা প্রেজেন্টেশনের মাত্রাটাকে অনেক বড় করতে পারি। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট এমএস পাওয়ার পয়েন্ট? এমএস পাওয়ার পয়েন্টে তুমি কি জানো? এটা একটা কোশ্চেন হতে পারে। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট ইউজের অ্যাডভান্টেজ কি আছে? হোয়েন ওয়াজ পাওয়ার পয়েন্ট লঞ্চ? পাওয়ার পয়েন্ট কখন লঞ্চ করে?
মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট উইন্ডো, এটার পাওয়ার পয়েন্ট উইন্ডোতে কী থাকে, এখানে ফাইল, এখানে হোম ট্যাব, এখানে থাকছে গ্রুপ নেম, গ্রুপ কমান্ডস, এটা প্রেজেন্টেশন যেটা আমরা তৈরি করছি তার নামটা এখানে থাকবে, এখানে রিবন ডিসপ্লে অপশান, এখানে কন্ট্রোল বটম, এই তিনটে মিলে কন্ট্রোল বটম, এটা দিয়ে আমরা ছোট করতে পারি বা মিনিমাইজ করে পারতে, এটা ম্যাক্সিমাইজ, এটা বন্ধ করার জন্য। এখানে পরপর স্লাইডগুলো থাকে যেটা আমরা পিপিটিতে তৈরি করি। এখানে আমরা কুইজ অ্যাক্সেস টুলবার পেয়ে যাচ্ছি, এখানে টাইটেল বার পেয়ে যাচ্ছি, রিবন বললাম, গ্রুপ অফ কমান্ডস এখানে পেয়ে যাচ্ছি, গ্রুপ নেম পেয়ে যাচ্ছি, স্লাইড, এগুলো স্লাইড ট্যাব, এটা স্ট্যাটাস বার, এটা নোটস দেখার জন্য, এটা কমেন্ট দেখার জন্য, এটা ভিউ করার জন্য, এটা জুম আউট, এটা এখানে রান শো স্লাইডের বাটন, যে স্লাইড শোটা হচ্ছে সেটা রান করার জন্য। এইভাবে আমরা ওভারঅল একটা আইডিয়া পেয়ে গেলাম যে এখানে কী কী থাকে। এবার এখানে প্রত্যেকটা বাটন সম্বন্ধে আমরা একটু ছোট করে জানবো। দ্য কুইক অ্যাক্সেস টুলবার, কুইক অ্যাক্সেস টুলবার কী করে, লোকেটেড অ্যাবাভ দ্য রিবন, রিবনের উপরে থাকে, আমরা অলরেডি দেখলাম। দ্য কুইক অ্যাক্সেস টুলবার লেটস ইউ অ্যাক্সেস কমন যে কমান্ডগুলো আছে সেগুলো অ্যাক্সেস করতে এটা কাজে লাগে। বাই ডিফল্ট ইট ইনক্লুডস দ্য সেভ, আনডু, রিডু। বাই ডিফল্ট এটার মধ্যে সেভ, আনডু, রিডু এই অপশানগুলো থাকে। কোশ্চেন কি, হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ কুইক অ্যাক্সেস টুলবার ইন পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে কুইক অ্যাক্সেস টুলবারের প্রয়োজনীয়তা কী আছে। এমএস পাওয়ার পয়েন্ট ফিচার্স, ফাইল ট্যাব, ফাইল ট্যাব দিয়ে আমরা কী করি, প্রোভাইড অ্যাক্সেস টু বেসিক কমান্ড সাচ অ্যাজ নিউ, ওপেন, সেভ, প্রিন্ট অ্যান্ড শেপ, প্লাস অ্যাক্সেস টু কাস্টমাইজ দ্য অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশানগুলোকে কাস্টমাইজ করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। ফাইল ট্যাব দিয়ে বেসিক কমান্ড যেগুলো আছে, নিউ ফাইল, ফাইল ওপেন করা, সেভ, প্রিন্ট, এই কাজগুলো করতে পারি। কোশ্চেন কেমন আসতে পারে, কোশ্চেন এরকম আসতে পারে, হোয়াট অপশন ডু ইউ গেট ইন ফাইল ট্যাব অফ পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টের ফাইল ট্যাব দিয়ে কী কাজ করা হয়। নেক্সট, ট্রানজিশনস, আমরা স্লাইডে যে একটা স্লাইড থেকে পরের স্লাইডে যে ট্রানজিশনটা হচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য ইউজ করি। স্লাইডস অফ ভিউ হোয়েন মুভ ফ্রম স্লাইড ডট নেক্সট ডিউরিং দ্য প্রেজেন্টেশন, ইউ ক্যান কন্ট্রোল দ্য স্পিড, অ্যাড সাউন্ড, ইভেন কাস্টমাইজ দ্য প্রপার্টিস অফ ট্রানজিশন এফেক্টস, ট্রানজিশন এফেক্টসের প্রপার্টিটাও তুমি কন্ট্রোল করতে পারবে এর মাধ্যমে। এবং ট্রানজিশন মানে একটা স্লাইডের পর একটা স্লাইড যেটা আসে স্লাইড ট্রানজিশন। নেক্সট হচ্ছে 1 2 3 স্টার্ট। কোশ্চেন কি আসতে পারে, হোয়ার ক্যান ইউ অ্যাপ্লাই ট্রানজিশন এফেক্ট ইন পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টের কোথায় আমরা ট্রানজিশন এফেক্টটা দিতে পারি। অ্যানিমেশনস, অ্যানিমেশন করে আমরা স্লাইডের ভিতরে যে কন্টেন্টগুলো আছে তার মধ্যে অ্যানিমেশন প্রোভাইড করতে পারি, কখনো এদিক থেকে আসবে, কখনো ওই দিক থেকে আসবে, উপর থেকে আসলো, নিচ থেকে আসলো, এই ধরনের ব্যাপারগুলো করতে পারি। ওয়াবের কোশ্চেন, হাউ ক্যান ইউ অ্যাপ্লাই অ্যানিমেশন টু ইউর স্লাইডস ইন পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে কী করে তুমি অ্যানিমেশন এফেক্ট দিতে পারবে। ডিজাইন ট্যাব, আমরা আগে থেকে একটা প্রিডিফাইন্ড ডিজাইনকে চুজ করে নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে স্টার্ট করতে পারি। কোশ্চেন কি আসতে পারে, হোয়াট ক্যান ইউ ডু উইথ ডিজাইন ট্যাব ইন পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে ডিজাইন ট্যাব দিয়ে আমরা কী করতে পারি। নোটস, একটা নোটস সেকশন থাকে যেখানে in this panel allow add option opinion on the slide that is activated for this who are in change or modifying this document, আমরা একটা স্পেশাল নোট স্লাইডের জন্য প্রোভাইড করতে পারি, অন্য কেউ এটাকে দেখে প্রয়োজনীয় চেঞ্জ করতে পারে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ নোট সেকশন অফ পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টের নোট সেকশনের ফাংশন কি আছে। ভেরি গুড। নেক্সট পয়েন্ট আমরা যেটা জানছি বা নেক্সট যে টপিক সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল। যারা টেবুলার ফরম্যাটে ডেটা রাখতে হয় তাদের জন্য ভীষণ প্রয়োজন। এটা স্প্রেডশিট নামেও পরিচিত। 1987 সালে এটা আসে মার্কেটে। ইট ইজ এ স্প্রেডশিট অ্যাপ্লিকেশন হুইচ উই ক্যান অ্যাড শিটস অ্যাট পার আওয়ার রিকোয়ারমেন্ট, আমাদের প্রয়োজন মতো এখানে শিট অ্যাড বা ডিলিট করতে পারি, রো কলাম ফরম্যাটে ডেটা রাখতে পারি, বিভিন্ন ম্যাথমেটিক্যাল লজিক্যাল অপারেশনের মাধ্যমে আমরা ডেটা এখানে ইনপুট করতে পারি, তাছাড়া টেবিল, চার্ট, ক্লিপ এবং অন্যান্য জিনিসপত্র ইনপুট করতে পারি। অ্যাপ্লিকেশন অফ এমএস এক্সেল, এমএস এক্সেল অ্যাপ্লিকেশন কি আছে, প্রিপারেশন অফ অ্যানুয়াল বাজেট, ধরো কোনো অ্যানুয়াল বাজেট করবে সেই জন্য লাগতে পারে। প্রিপারেশন অফ অ্যানুয়াল রিপোর্ট, কোনো অ্যানুয়াল রিপোর্টের জন্য। প্রিপারেশন অফ ইনকাম স্টেটমেন্ট অ্যানালিসিস করার জন্য। অ্যাকাউন্টস পেয়েবল রিসিভেবল, অ্যাকাউন্টে পেমেন্ট বা রিসিভ করার জন্য। পেরোল অ্যান্ড ইনভয়েস, পেরোল ইনভয়েস কন্ট্রোল করার জন্য।
ইনভেন্টরি কন্ট্রোল, কোনো ইনভেন্টরি কন্ট্রোলের জন্য। প্রবাবল কোশ্চেন, কি কি কোশ্চেন আসতে পারে? মেনশন সাম ইউজেস অফ এমএস এক্সেল, এমএস এক্সেল এর কিছু ইউজ সম্বন্ধে তোমরা বলো, তখন এই কটা পয়েন্ট বলতে হবে। এক্সেলের যেটা উইন্ডোটা আমরা দেখে নেব একটু, কুইক অ্যাক্সেস টুলবার, এখানে টেবিল, এখানে রিবন, এখানে সেল, এখানে রো নাম্বার, এখানে শিট ট্যাব, এখানে ফর্মুলা বার, এখানে কলাম, স্ট্যাটাস বার, এখানে ডকুমেন্ট ভিউজ অ্যান্ড জুম কন্ট্রোল। এই হচ্ছে টোটাল। এবার প্রত্যেকটা সম্বন্ধে ছোটো ছোটো করে একটু জানবো। দ্য রিবনের মধ্যে, দ্য রিবন ইজ দ্য ডিসপ্লে ইউ সি টপ অফ দ্য মাইক্রোসফট এক্সেলের উপরে যেটা থাকে এটাকে রিবন বলা হয়। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য রিবন লোকেটেড ইন এমএস এক্সেল উইন্ডো? এমএস এক্সেল উইন্ডোতে রিবন যেটা থাকে সেটা কোথায় অবস্থিত? ট্যাব, যে ট্যাবগুলো থাকে সেগুলো সম্বন্ধে আমরা পড়বো। হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, হেল্প, এগুলো সম্বন্ধে আমরা ছোট করে জানবো। হোম ট্যাবে যে হোম দিস ইজ হোম ট্যাবটা কি কাজ করে? ইট ইজ মোস্ট ইউজ ট্যাব, এটা সবচেয়ে বেশি ইউজ হয়। ইট ইনকর্পোরেটস অল টেক্সট অ্যান্ড সেল ফরম্যাটিং ফিচার সাচ অ্যাজ ফন্ট অ্যান্ড প্যারাগ্রাফ চেঞ্জেস, ফন্ট আর প্যারাগ্রাফ চেঞ্জ করা। দ্য হোম ট্যাব অলসো ইনক্লুডস বেসিক স্প্রেডশিট ফরম্যাটিং এলিমেন্টস সাচ অ্যাজ টেক্সট র্যাপ, মার্জিং সেলস অ্যান্ড সেল স্টাইল। টেক্সট র্যাপ করা, টেক্সট মার্জিং করা, সেল টাইপগুলো কন্ট্রোল করা, এগুলোর জন্য আমরা ইউজ করতে পারি হোম ট্যাব। কোশ্চেন কি আসতে পারে? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ হোম ট্যাব ইন এমএস এক্সেল? এমএস এক্সেলে হোম ট্যাবের প্রয়োজনীয়তা কি আছে? ইনসার্ট ট্যাব, দিস ট্যাব অ্যালাউজ টু ইনসার্ট এ ভ্যারাইটি অফ আইটেমস ইনটু ডকুমেন্টস ফ্রম পিকচার, ক্লিপার্ড অ্যান্ড হেডার্স, ফুটার্স। হেডার, ফুটার, বিভিন্ন পিকচার, ডকুমেন্ট, এগুলো ইনসার্ট করার জন্য ইনসার্ট ট্যাবটা ইউজ করি। ফ্রম হোয়ার ইউ ক্যান ইনসার্ট পিকচার্স অর টেবিলস অফ এমএস এক্সেল, এমএস এক্সেলের পিকচার বা টেবিল পুট করার জন্য আমরা ইউজ করে থাকি। পেজ লেআউট, this tab has command to adjust page such as margin, orientation and themes. মার্জিন বা ওরিয়েন্টেশন বা থিম চেঞ্জ করার জন্য আমরা পেজ লেআউট ইউজ করতে পারি। হোয়াট অপশন ডু গেট ইন পেজ লেআউট ট্যাব? কোশ্চেন আসতে পারে যে পেজ লেআউট ট্যাব দিয়ে আমরা কি করতে পারি। ফর্মুলা ট্যাব, ফর্মুলা ট্যাবে কি হয়? দিস ইজ ট্যাব কমন ইউজ হোয়েন ক্রিয়েটিং ফর্মুলা, আমরা যখন নতুন ফর্মুলা ক্রিয়েট করি তখন আমরা এই ফর্মুলা ট্যাবটা ইউজ করতে পারি। দিস ট্যাব হোল্ডস অ্যান ইমেন্স ফাংশন লাইব্রেরি হুইচ ক্যান অ্যাসিস্ট হোয়েন ক্রিয়েটিং এনি ফর্মুলার ফাংশন ইন ইউর স্প্রেডশিট। স্প্রেডশিটে কোনো ফর্মুলা তৈরি করা, সেটাকে ইমপ্লিমেন্ট করা, সেই অনুযায়ী ডেটাগুলোকে ইনপুট করে রেজাল্টটা পাওয়া, সেটাকে আবার টেবিল ফরম্যাটে রাখা, এই জন্য আমরা ফর্মুলা ট্যাব ইউজ করি। কোশ্চেন, হাউ ক্যান ইউ এন্টার প্রিডিফাইন্ড ফর্মুলাজ ইন এমএস এক্সেল? এমএস এক্সেলে আমরা প্রিডিফাইন্ড কিভাবে ফর্মুলা ইনপুট করতে পারি। ডেটা ট্যাব, ডেটা ট্যাবের কি কাজ? দিস ট্যাব অ্যালাউ ইউ টু মডিফাই ওয়ার্কশিট উইথ লার্জ অফ ডেটা বাই শর্টিং অ্যান্ড ফিল্টারিং অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানালাইজিং অ্যান্ড গ্রুপিং ডেটা। ডেটাকে গ্রুপ করে রাখা, সেটাকে অ্যানালাইজ করা, শর্টিং, সার্চিং, এই জন্য আমরা ডেটা ট্যাবটা ইউজ করি। প্রবাবল কোশ্চেন কি? হোয়াট ইজ দ্য ইউটিলিটি অফ ডেটা ট্যাব ইন এমএস এক্সেল? এমএস এক্সেলে ইউটিলিটি ট্যাবের প্রয়োজনীয়তা কি আছে? রিভিউ ট্যাব, দিস ট্যাব অ্যালাউ ইউ কারেক্ট স্পেলিং অ্যান্ড গ্রামার ইস্যুস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সেট আপ সিকিউরিটি প্রোটেকশন। সো সিকিউরিটি প্রোটেকশন প্লাস গ্রামারের কোনো ভুল টুল থাকলে সেটা কারেক্ট করা, এই ব্যাপারে রিভিউ ট্যাবটা ভীষণ প্রয়োজন। ইট অলসো প্রোভাইড দ্য track changes and notes features, providing the ability to make notes and changes someone's document. কারো ডকুমেন্টে কোনো চেঞ্জেসের জন্য এবং সেটা ট্র্যাক রাখার জন্য আমরা এটাকে ইউজ করি। প্রবাবল কোশ্চেন, হোয়াট ক্যান ইউ ডু উইথ রিভিউ ট্যাব এমএস এক্সেল? এমএস এক্সেলে রিভিউ ট্যাব দিয়ে তুমি কি কাজ করতে পারো? ভিউ ট্যাব, দিস ট্যাব অ্যালাউ টু চেঞ্জ দ্য ভিউ অফ ডকুমেন্টস ইনক্লুডিং ফ্রেজিং আর স্প্লিটিং পেন্স, ভিউইং গ্রিড লাইন্স অ্যান্ড হাইট সেল, কোনো সেলকে হাইট করা, গ্রিড লাইনগুলোকে দেখা, ফ্রিজ করা, স্প্লিট করা, এই ধরনের ব্যাপারে আমরা ভিউ ট্যাবটা ইউজ করি। প্রবাবল কোশ্চেন, হোয়াট দ্য ইউজ অফ ভিউ ট্যাব ইন এমএস এক্সেল? এমএস এক্সেলে ভিউ ট্যাবের প্রয়োজনীয়তা কি? রোজ, কলাম, সেলস ইন এক্সেল, এক্সেলে রো, কলাম অ্যান্ড সেলের প্রয়োজনীয়তা কি আছে? রো, rows run horizontally across the worksheet and ranges 1 to 1048। রো টোটাল 1 থেকে 10 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 10,48,576 পর্যন্ত যেতে পারে। অন্যদিকে কলাম 1 থেকে 16,384 পর্যন্ত যেতে পারে। সেল, যেই বক্সটা তৈরি হয় রো আর কলাম মিলে, সেটাকে বলা হয় সেল।
রো নাম্বার অলরেডি বললাম 1 থেকে 10,48,576 আর এখানে 16,384। এটা এমসিকিউ আসতে পারে, কতগুলো রো বা কলাম থাকে। এটা এক্সেল 2010-এর রেসপেক্টে বলছি। তারপর হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেস, এটা ডেটাবেস হ্যান্ডেলিংয়ের জন্য লাগে। ডেটাবেস মানে আমরা যখন অনেক ডেটা একটা নির্দিষ্ট সিস্টেমে নিয়মকানুন মেনে সংঘবদ্ধভাবে রাখতে পারি, সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট। সেখানে আমরা মাইক্রোসফট অ্যাক্সেসটা ইউজ করি। It helps user to be able to analyze homogeneous amount of information and manage data in a more efficient way, ডেটাটাকে প্রপারলি বা এফিসিয়েন্টলি রাখার জন্য। The application works through storing information which is related together and creates connection between different things to make a holistic and more easy to use database. It is an important application used for data entry by organization. The first version of Access was released by Microsoft Corporation. Microsoft Corporation first versionটা রিলিজ করেছিল on 13th November 1992. 13 নভেম্বর 1992-তে মাইক্রোসফট কর্পোরেশন প্রথম এটা লঞ্চ করেছিল মাইক্রোসফট অ্যাক্সেস। এটা ডেটাবেস অ্যাক্সেসের জন্য কাজে লাগে। কোশ্চেন, মাইক্রোসফট ফাংশন as well as Microsoft function as which form of system? মাইক্রোসফট ফাংশনের মধ্যে কোন সিস্টেমটা আসছে যেটা ডেটাবেস হ্যান্ডেল করে? সো সেটা হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। নেক্সট, মাইক্রোসফট পাবলিশার, পাবলিকেশন পারপাসে মানে বই যে পাবলিকেশন হয় যেটাকে আমরা ডেস্কটপ পাবলিশিং বলি, সেই ক্ষেত্রে এটা ভীষণ ইউজ আছে। এটা এন্ট্রি লেভেল গ্রাফিক ডিজাইন সাপোর্ট করে। Through onset it may seem similar MS Word, it has greater emphasis on page layout and design. It can be used to create basic templates, cover pages and logo design. So logo design, cover page এইসব ব্যাপারে এটা ভীষণ কাজে লাগে। The first version of Microsoft Publishers 1.0 was released 1991. 1991-এ কিন্তু Microsoft Publishers প্রথম আসে। Which MS Office application used for desktop publishing? Desktop publishing এর জন্য কোন MS Office application ইউজ করা হয়? When did Microsoft release Microsoft Publisher? Microsoft Publisher-টা কখন এরা পাবলিশ করে? Microsoft Outlook, Microsoft Outlook MS Outlook application of personal information manager, নিজস্ব ইনফরমেশন ম্যানেজ করার জন্য। In a simple word, it is a form of personal organizer like managing date, tasks and other. কারোর নিজস্ব কোনো ডেটে কাজ, টাস্ক সেগুলোকে অর্গানাইজ করার জন্য ইউজ করা হয়। ইস প্রাইমারি ওয়ার্ক থ্রু ইজ সেন্ড অ্যান্ড রিসিভ ইমেল, এটার মাধ্যমে ইমেল রিসিভ করা যায়, পাঠানো যায়। আউটলুক কেম ইন এক্সিস্টেন্স ইন 1997, 1997-এ এটা আসে, এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। MS Outlook is an application one needs to pay for to use while creating an email on Outlook is free of cost. আমরা আউটলুক MS আউটলুকের ইমেল খুলতে পারি, সেটা ফ্রি অফ কস্ট হয়, কিন্তু মেল ফ্রি অফ কস্ট অনেক সময় হয় না, পেইড হয়, কিন্তু মেল পাঠানো বা রিসিভ করাটা তখন ফ্রি অফ কস্ট হয়। কী কী কোশ্চেন আসতে পারে? হোয়াট ফর মাইক্রোসফট আউটলুক ইউজড? মাইক্রোসফট আউটলুক ইউজড কেন ইউজ হয়? হোয়েন ওয়াজ মাইক্রোসফট আউটলুক রিলিজ? মাইক্রোসফট আউটলুক কখন রিলিজ হয়? মাইক্রোসফট ওয়ান নোট, এখন ওয়ান নোটটা ভীষণ চলছে। মাইক্রোসফট ওয়ান নোট টেকিং প্রোগ্রাম, আমরা নোট নেওয়ার জন্য এটা ইউজ করি। ইট গ্যাদার্স ইউজার্স নোটস, ড্রয়িং, স্ক্রিন ক্লিপিং অ্যান্ড অডিও কমেন্টারিজ। সো এটা আমরা স্পেশালি নোট রাখার জন্য এটা ইউজ করি। নোটস ক্যান বি শেয়ার্ড উইথ আদার ওয়ান নোট ইউজার, অন্য একজন ওয়ান নোট ইউজারের সাথে এটা ইউজ করা যায় বা শেয়ার করা যায়। ইনিশিয়ালি রিলিজ জুলাই 16, 2012, 2012 সালে, 8 বছর আগে এটা প্রথম আসে। এটা এখন ভীষণ চলছে, যারা একটু অ্যাডভান্স কম্পিউটারে কাজ করতে চাও মাইক্রোসফট ওয়ান নোটটা ইউজ করতে পারো। হাউ ইজ ওয়ান নোট ইউজফুল? ওয়ান নোট কীভাবে ইউজফুল? হোয়েন ওয়াজ মাইক্রোসফট ওয়ান নোট রিলিজ ইন দ্য ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম কখন মাইক্রোসফট ওয়ান নোট রিলিজ হয়ে থাকে? MS অফিসের আর একটা হচ্ছে স্কাইপি, ভিডিও কনফারেন্সিং করার জন্য, ভিডিও মিটিং করার জন্য। যখন জুম বা গুগল মিট ভালো করে মার্কেটে আসেনি তখন স্কাইপি ভীষণভাবে চলতো, এবং আমিও প্রথম দিকে ভিডিও মিটিং করেছি এটার মাধ্যমে। এটা 2003 সালে অরিজিনালি এটা তৈরি হয়, তারপর এটা বিক্রি হয়ে যায় 2011 সালে। কোশ্চেন কি আসে? হোয়াট ইজ দ্য ইউজ অফ স্কাইপি? স্কাইপির ইউজ কি আছে? হোয়েন ডিড মাইক্রোসফট অ্যাকিউর স্কাইপ ইন মাইক্রোসফট অফিস সুইট? মাইক্রোসফট অফিস সুইটে কখন এটা ইউজ করা হয়? কিছু সংক্ষিপ্ত ফরম্যাট আমাদের জানতে হবে, যেমন ওয়ার্ডের ক্ষেত্রে DOCX, ডক্স, আগে ছিল ডক,
2007 পর্যন্ত ডক চলতো, এখন DOCX হয়ে গেছে। এক্সেলের এক্সটেনশন হচ্ছে XLSX, যেটা XLX আগে ছিল 2007 পর্যন্ত। PPT 2007 পর্যন্ত ছিল পাওয়ার পয়েন্টের জন্য, আর এখন হয়ে গেছে PPTX। OneNote.1 হয়ে গেছে, Publishers.pub হয়ে গেছে, Access.adn লেখা হয়, .accdb লেখা হয়, .accda লেখা হয়। প্রবাবল কোশ্চেন, হোয়াট ইজ এ ফাইল এক্সটেনশন? ফাইল এক্সটেনশন কি? হোয়াট ইজ দ্য ফাইল এক্সটেনশন ফর ওয়ার্ড ফাইল? ওয়ার্ড ফাইলের এক্সটেনশনটা কি? এই ধরনের কোশ্চেন আমরা এখান থেকে ফেস করতে পারি। কিছু শর্টকাট কি যেটা ভীষণভাবে আমাদের দরকার হয়? সেভের জন্য Ctrl+S, ক্লোজের জন্য Ctrl+W, কাটের জন্য Ctrl+X, কপির জন্য Ctrl+C, পেস্টের জন্য Ctrl+V, সিলেক্টের জন্য সিলেক্ট অলের জন্য Ctrl+A, বোল্ডের জন্য Ctrl+B, ইটালিকের জন্য Ctrl+I, আন্ডারলাইন জন্য Ctrl+U, ডিক্রিজ পয়েন্ট বাই 1 পয়েন্ট Ctrl+, থার্ড ব্র্যাকেটে প্রথম স্টার্টিং, ইনক্রিজ করার জন্য Ctrl+, থার্ড ব্র্যাকেটের নেক্সট ক্লোজিং ব্র্যাকেট, সেন্টার টেক্সটের জন্য Ctrl+E, লেফট অ্যালাইন টেক্সটের জন্য Ctrl+L, রাইট অ্যালাইন টেক্সটের জন্য Ctrl+R, জাস্টিফাই লাইন টেক্সটের জন্য Ctrl+J, ক্যান্সেলের জন্য এসকেপ, আন্ডুর জন্য Ctrl+J, রিডুর জন্য Ctrl+Y, কপি ফরম্যাটিং ফ্রম টেক্সট Ctrl+C+C, অ্যাপ্লাই কপিড ফরম্যাটিং টু টেক্সট Ctrl+C+V। এই হচ্ছে টোটাল শর্টকাট কি যেগুলো ভীষণভাবে আসে। তো এখান থেকে প্রত্যেকটা শর্টকাট কিজের উপরেই কোশ্চেন আসতে পারে, সেইভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। অসংখ্য ধন্যবাদ টোটাল ক্লাসটার সাথে থাকার জন্য। অনেক পরিশ্রম করে এরকম একটা ভিডিও তৈরি হয়, তো অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো ভালো পড়াশোনার খবর, ট্রেনিংয়ের খবর এবং চাকরি বাকরি রুজি রোজগারের খবরের জন্য। আরও বিস্তারিত হেল্পের দরকার হলে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো। সবাই ভালো থাকো, হ্যাভ এ গ্রেট ডে।